56টা মিসড কল আছে তোমার ফোনে। কাল রাত থেকে তোমাকে আমি ফোন করে যাচ্ছি, টের পাওনি না? এই শোনো রাহুল, তুমি হয়তো সারা রাত জেগে থাকতে পারো, কিন্তু অন্যেরা তো ঘুমায়, তাই না? কিসের জন্য ফোন করেছো বলো? একটা কথা জানার ছিল, কিন্তু সেটা জানার ব্যবস্থা আমি করে ফেলেছি। ও, এইটা বলার জন্য তুমি আমাকে ফোন করেছো? না, এটা বলার জন্য ফোন করেছি ঝিলমিল, তুমি তুমি নিজেকে খুব বড় খেলোয়াড় ভাবছো, তাই না? তুমি এটা জানো না ঝিলমিল যে রাহুল কোন লেভেলে খেলে? এই লিসেন, তুমি সাত সকালবেলা কিভাবে যাবে বলে যাচ্ছে বলো তো? তোমার কথার না কোনো মাথা মুন্ডু নেই। মাথা মুন্ডু নেই? তুমি নিজে নেকলেসটা আমার হাতে দিলে, আবার সেই নেকলেস চুরির দায়ে আমাকে জেল খাটালে। আমি তোমাকে জেল খাটাতে যাব কেন? তাই শোনো, একদম ড্রামা করবে না আমার সাথে, লাইফ কিন্তু একেবারে হেল করে দেবো। রাহুল, কি মুশকিল বলো তো? আমি তোমাকে নেকলেসটা দিলাম যাতে ফার্দার তোমার কোনো ঝামেলা না হয়, তো আমি যে কেন ঝামেলা বাড়াতে যাব? এবার কিন্তু আমি ঝামেলায় পড়েছি। তোমার ঝামেলায় আমি কিন্তু তোমাকে হেল্প করেছি, এবার কিন্তু আমার প্রবলেমে তোমাকে হেল্প করতে হবে। তোমার টার্ন। দেখো রাহুল, আমি তোমাকে হেল্প করতেই পারি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বুঝতেই তো পারছো আমি এখন প্রেগনেন্ট। সো এই অবস্থায় না আমি বেশি কিছু করতে পারবো না। খুব বেশি কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, যেটুকুনি বলবো ঠিক সেইটুকুনি করবে। কি কাজ? আপাতত অলির 24 ঘন্টার খবর আমার চাই। অলি কোথায় যাচ্ছে, কি করছে, সব ইনফরমেশন আমার চাই। কি মুশকিল, আমি তো তোমাকে বললাম আমার এই অবস্থা, আমাকে বাড়ির লোকেরা বিছানা থেকে নামতে পর্যন্ত দিচ্ছিল, তবে কি করে? সেটা তোমার প্রবলেম, আমার নয়। আমার শুধু অলির খবর চাই, ব্যাস। বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ আবার অলির ব্যাপারে? তুমি এক্স্যাক্টলি কি চাও বলো তো রাহুল? অলি দিদি ভাইয়ের বিয়ে? হ্যাঁ, তাও আবার এই মাসেই। বুঝতেই তো পাচ্ছেন খুব তাড়া আছে কিন্তু। সেটা বুঝতে পারছি, কিন্তু বিয়েটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল না মা? আরে সেদিন তো অলি দিদি ভাইয়ের অন্নপ্রাশনে সোনার মুকুট বানিয়ে দিলাম, আর রাস্তার বিয়ে। কাঞ্জিলাল বাবু, সময় হচ্ছে নদীর মতো, হ্যাঁ, এত তাড়াতাড়ি বয়ে যায়। যাক, খুব ভালো হবে সবকিছু। আর অলি দিদি ভাইয়ের বিয়েতে সব গয়না আমি নিজে দাঁড়িয়ে থেকে বানাবো। কিন্তু সব জিনিস হবে হীরের। রাজকন্যার বিয়ে হীরে ছাড়া কি মানায়? আর তাও বটে, তুমিও দেখে বলো অলি দিদি, তোমার কিরকম গয়না পছন্দ। তোমার পছন্দের গয়না সব আমি গড়িয়ে দেবো। আমি আলাদা করে কি বলবো, সবার পছন্দই আমার পছন্দ। এই অলি, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমার মেয়েটাকে দেখো, জানিস আমার বিয়ের টাইমে না নিজের পছন্দ মতো গয়না বেছে নেওয়ার কোনো চান্সই পাইনি আমি। আরে বাবা, এই তো সুযোগ, নিজের পছন্দ মতো যা যা যেরকম ভালো ডিজাইন আছে বেশি বেশি করে গয়না বানিয়ে নিবি, ঠিক আছে? মা, এই ডিজাইনটা দেখুন, কি সুন্দর না? খুব সুন্দর, এটা ঝিলমিলকে খুব মানাবে। সত্যি নির্মল, তুমি পারো বটে। আচ্ছা দাদা, তুমি কেন বড় বৌদিকে এরকম করে বলছো? সবার জন্য যেমন গয়না পছন্দ করা হচ্ছে, বৌমনি আর বৌরানির জন্য তো পছন্দ করা হবে, তাই না? আচ্ছা, আগে অলি নিজেরটা পছন্দ করুক, তারপর না হয় কনক আর ঝিলমিলেরটা হবে। সাত্তকী দাদুভাই তো ঠিকই বলেছে। কি হলো দিদিভাই, তোমার কোনো কিছু পছন্দ হলো? হ্যাঁ, বিয়ের বেনারসি, গায়ে হলুদের শাড়ি, লজ্জাবস্ত্র। এক কাজ করো না, শুধু শাড়ি তো নয়, ড্রেসেরও তো ব্যাপার আছে। তুমি বরং একদিন কয়েকটা বানিয়ে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো না। হ্যাঁ হ্যাঁ, ফোন করে চলে এসো, তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কি হলো মা, গয়না বাছা হলো? কোথায় আর হলো, তখন থেকে তো জল্পনাই চলছে। অলি দিদিভাইকে বললুম পছন্দ করতে, তো সে এমন গুটিয়ে আছে লজ্জায় যে কিছুই বলছে না। ইন্দু, তুমি এসো না, তুমি দেখে কিছু একটা পছন্দ করে দাও না। কিন্তু শুধু অলি কেন মা, গয়না তো সবার জন্যই কিনতে হবে না? ছোট, দেখ, আমি এইটা না ঝিলমিলের জন্য ভেবেছি, ভালো হবে না? বাহ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আচ্ছা মা, আমি অলির বিয়ের শাড়িটা ওনাকে একটু অন্যরকম করে করতে বলেছি একটা বানিয়ে নিয়ে আগে এসে দেখাতে। বিয়ের শাড়ি অন্যরকম মানে তুমি কি বেনারসি ছাড়া অন্য কিছুর কথা ভাবছো? না না মা, বাঙালি বিয়েতে বেনারসি ছাড়া কি কিছু মানায়? বেনারসি পরবে অলি, কিন্তু সেটা হবে একদম অন্যরকম,
সবার থেকে আলাদা। বেশ বেশ বেশ। আর অরূপের শেরওয়ানির অর্ডারটা ওটা কি করবে ইন্দিরা? শেরওয়ানি? এ বাবা, শেরওয়ানি তো অবাঙালি বরেরা পরে। এ বাবা, না না, বাঙালি বিয়েতে ধুতি ছাড়া আমার অন্য কিছু পছন্দ না। ওই ধুতি শাড়ি এসব পরেই বিয়ে হবে আমার ইচ্ছে। উফ মা, টিভি দেখে ঠিক খুঁজে বার করেছো না যে কারা শেরওয়ানি পরে? শোন শ্রী, আমি যেমন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলি না, তেমনি আমি ঐতিহ্যটাও বজায় রাখি। এই হলো আমাদের রামা, একেবারে ডার্লিং। তা যাই বলো বাপু, মেয়ে বেনারসি পরবে আর ছেলে ধুতি পরবে, এই পরেই বিয়ে হবে, এটাই আমি চাই। আচ্ছা, বা শুধু পোশাক কেন, অলির বিয়ের পুরো অনুষ্ঠানটা তোমার ইচ্ছে মতন হবে। আর বিয়ের মেনু ওটা কিন্তু আমার ডিপার্টমেন্ট, আগে থেকে বলে রাখছি। হ্যাঁ, তুই সবচেয়ে বড় পেটুক, তাই তুই ঠিক করবি বোনের বিয়েতে গেস্টদের কি খাওয়াবি। আর আমি, ও তো না মেনু ঠিক করবে, আমি কেন? ও ঠিক করবে মেনু আর তুই ঠিক করবি ভেনু। তুই কখন এলি? আমি তো টেরই পাইনি। হ্যাঁ, আসলে আমি ফোনে কথা বলছিলাম তো, তাই আর কি, মানে আমি খেয়ালই করিনি তুই কখন এসেছিস। বাই দ্য ওয়ে, তুই আমাকে ডাকলি না কেন? হ্যাঁ, হাঁ করে দাঁড়িয়েছিলিস, ডাকবি তো আমাকে। কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুড অফ নাকি? কিছু হয়েছে? তুমি রাহুলের সাথে কথা বলছিলে দিদিভাই? কি? ও কেন ফোন করেছিল তোমায়? ইস, শুনে ফেলেছে। আমার জিজ্ঞেস করাটাকে অন্যভাবে নিও না দিদিভাই। আমি এই কথাটা তুলছি কারণ যে ছেলেটা আমাদের অলির এতটা ক্ষতি করেছে, তার সঙ্গে তুমি এখনো যোগাযোগ রেখেছো কেন? আরে বাবা, আমি কি করে বুঝবো যে রাহুলই ফোন করেছিল? ওর নাম্বার কি আমার ফোনে থোড়াই সেভড আছে? আগে জানলে ও ফোন। আমি সেদিন রাতে রাহুলকে দেখেছিলাম দিদিভাই। তো সেটা তুই আমাকে কেন বলছিস? তুই যখন দেখেছিস তখন তুই সেটা তোর মাকেই বলতে পারতিস না? উনি না হয় একটা বিহিত করতেন। আমি তোমার ছোট বোন দিদিভাই, কিন্তু আজ একটা কথা না বলে পারছি না। আমরা দুজনেই চৌধুরী বাড়ির বউ। এবারের প্রত্যেকটা মানুষ আমাদের আপনজন। শোন কনক, সকাল সকাল আমার জ্ঞান শুনতে একদম ভালো লাগছে না, তুই যা এখান থেকে যা। তুমি আমার পুরো কথাটা শোনো। এবারে সবার ভালো মন্দের সঙ্গে আমরাও জড়িয়ে আছি, তাই সবাইকে ভালো রাখার দায়িত্ব তো আমাদের। তাই বুঝি? তাই নয় কি? শোন কনক, এই ভালো মন্দের জ্ঞানটা না আমার মধ্যে বরাবরই একটু কম। তাছাড়া এবারের ভালোটা তো তুই দেখছিস, মন্দটা না হয় আমিই দেখি। দিদি ভাই, বৌরানী, কি ব্যাপার, তুমি এখন এখানে? ভাই আমি দিদিভাইকে প্রসাদ দিতে। হ্যাঁ, সেটা তো না হয় অলি বা পিসিমুনি ননিদির হাত দিয়েও পাঠিয়ে দিতে পারতে। এতটুকুর জন্য তোমার এখানে আসার কোনো দরকার ছিল? যাই হোক, প্রসাদ দেওয়া হয়ে গেছে। অপ্রথা প্লিজ, তুমি আবার ওকে কিছু বলতে চেও না। আমি কাউকে কিছু বলতে চাই না ঝিলমিল, কিন্তু যেটা বলেছি সেটা কেন? আচ্ছা প্লিজ, আমি বলছি তো ওকে কিছু বলতে না। এটা যদি দাদা ভাই আর ছোট মার কানে যায় ওরা তোমাকে ভুল বুঝবে, তাই বলছি ওকে কিছু বলো না প্লিজ। এই কি হলো ঝিলমিল? ঝিলমিল, কি হয়েছে? সাবধান, কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো না, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, না না, একটু জোরে চেঁচামেচি হলি না, আমার কেন যেন অস্বস্তি হয় গো। বাবারে, ওর খোঁজ নিতেই আমি এখানে এসেছি। দেখো বৌরানী, ওর অবস্থাটা একবার দেখো। অভ্র থাক না, ওকে কিছু বলো না, বলছি তো। দেখো, আমাকে যদি কেউ ভুল বোঝে তো বুঝুক, কিন্তু তোমার এই অবস্থা আমি তোমার কোনো মেন্টাল প্রেশার টলারেট করবো না ঝিলমিল। বৌরানী, তুমি এখন যাও এখান থেকে।
কি হলো? যাও এখান থেকে। এই ঝিলমিল, এই ঝিলমিল, কি হয়েছে বলো না? তুমি জল খাবে? ঠিক করে বসো, রেস্ট নাও, ঠিক করে বসো, রিল্যাক্স করো। জল খাবে? জল দেবো? না না না, বল, হ্যাঁ? জল খাবো না। কি করবো? ওষুধ খেয়েছিলে তুমি? হ্যাঁ, ওই শুধু একটু না চেঁচামেচির জন্য। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে ভুল বুঝলে ভাই। বাবা, এই ব্যাপার। তাহলে তো এতদিনে সত্যি সত্যি চৌধুরী বাড়িতে ফাটল ধরেছে। অনেক হয়েছে ভালো মানুষের নাটক। আর না, এটাই একটা গোল্ডেন চান্স, সূচয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। মা তুমিও কি বিশ্বাস করো আমি দিদিভাইকে আগুনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি? এটুকু জানি যে চৌধুরী পরিবারের বউরানী এতটা নিচে নামতে পারে না। আর এটাও জানি কে বা কারা এ কাজ করেছে।